আপনারা দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সুন্দরবনের মহিলারা অপুষ্টির শিকার। সুন্দরবনের মহিলারা দিনের পর দিন অপুষ্টির শিকার হয়ে আসছে। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ অঞ্চলের মহিলারা একটানা 9 থেকে 8 ঘন্টা দূষিত নোনা জলে দাঁড়িয়ে থেকে মিন কাঁকড়া ধরতে গিয়ে বিভিন্ন ধরনের রোগ যেমন রক্তশূন্যতা, সন্তান জন্মের সময় এবং পরে জরায়ুর ক্যান্সার, চর্মরোগ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিশেষ সমীক্ষা রিপোর্ট পেশ করতে গিয়ে বলেন ডাক্তার আয়েশা মুখোপাধ্যায়। তিনি আরও বলেন যে সুন্দরবন অঞ্চলের মহিলাদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে আগামী দিনে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। ফাউন্ডেশন ফর অ্যাকশন অ্যান্ড ইনোভেশন টুয়ার্ডস হেলথ প্রমোশনের উদ্যোগে এবং কলকাতার বেলগাছিয়া প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এদিনের সাংবাদিক সম্মেলনে পশু হাসপাতালের পশু অনুজীবনী বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত বিভিন্ন জীবাণুবাহিত রোগ এবং তার বিস্তার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি বলেন যে বিগত 70 বছরে 250 রকম নতুন জীবাণুবাহিত রোগ পৃথিবীতে এসেছে। এদিন নানান রকম রোগ প্রতিকার সম্পর্কে বলেন যে ডাক্তার সুইটি চুমন ঝা, ডাক্তার মধুমিতা দুবে এবং ডাক্তার অরিস্ট লাহিড়ী। বড় খুব জটিল সমাধান নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো জটিল সমস্যার ক্ষেত্রে আছে। সমস্যাকে যদি সহজ করতে হয় তাহলে সমাধানটাকে আমাদেরকে সহজ করে আনতে হবে। আর সেখানেই আমি আশা করব আমাদের মিডিয়া থেকে আপনারা যারা এসছেন তারা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবেন। এরপরে আমাদের পরবর্তী যে অধ্যায় সেটা এই AMR প্রিভেনশন নিয়ে একটি ডকুমেন্ট বিশ্বস্তরে এসেছে, সেটা নিয়ে ডক্টর ঝা বলবেন। নমস্কার। তো ডক্টর লাহিড়ী খুব ভালোভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি, আমরা কি করতে পারি, আর ওয়ান হেলথ, এই হিউম্যান, অ্যানিমাল এন্ড এনভায়রনমেন্ট, মানুষ, পশু আর পরিবেশ, এটা নিয়ে খুব সুন্দর করে ব্যাপারটা বললেন। এবার আমি একটু ছোট করে একটা ডকুমেন্ট রিলিজ করতে চাই, দেখাতে চাই, যেটা আমিও নিজে এই ডকুমেন্টের পার্ট। আমি একজন এক্সপার্ট স্টেক হোল্ডার ছিলাম এটাতে। আমাদের ইউনাইটেড নেশন, আপনারা অনেক লোকই শুনেছেন, ইউনাইটেড নেশনস, আর ফ্লেমিং ইনিশিয়েটিভ লন্ডন। ফ্লেমিং ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটা ইনিশিয়েটিভ। ওরা গ্লোবালি স্কুলে বাচ্চাদের জন্য এজ 5 to 18 ইয়ার্স তাদের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটা নিয়ে আমরা ডক্টর লাহিড়ী এতক্ষণ ধরে আপনাদের বলছিলেন, সেটা একটা কারিকুলাম যে স্কুলে ডক্টর দোবে ম্যাডাম খুব সুন্দর করে বললেন যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে, ইনফেকশন প্রিভেনশন নিয়ে, অ্যান্টিবায়োটিক্সের র্যাশনাল ইউজ নিয়ে, কিভাবে খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত নয়, সেটা নিয়ে কিন্তু স্কুল থেকে খুব ছোটবেলা, খুব কম এজ থেকে কিন্তু তাদের অ্যাওয়ারনেস দরকার। তো ইউনাইটেড নেশন অফ ফ্লেমিং ইনিশিয়েটিভ লন্ডন গ্লোবাল